হয়ে আসছে, বুঝতে পারছেন? আসছে কি হইয়া? করোনায় আক্রান্ত হইয়া। সেই প্রবাসী বেচারা বাসায় এসে দেখে প্রাণের বিবিটাও ভাইগে গেছে। ভয়ে, কিসের করোনার ভয়? যদি ধরে ফেলে। চিন্তা করেন, সামান্য করোনার কারণে ভাই ভাই থেকে পৃথক, বাবা সন্তান থেকে পৃথক, মা সন্তান থেকে পৃথক, বন্ধু বন্ধু থেকে পৃথক, সমাজ থেকে সমাজ পৃথক হয়েছে। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মাথায় মাথায় বাস দিয়ে বেড়াল, বিভিন্ন জায়গায় আটকাইছে না, বিভিন্ন জায়গায় ব্যারিকেড বইছে না, দেখছেন না আপনারা? কেন? কিসের ভয়? করোনার ভয়। অথচ কোরআনুল কারীম কোথাও খুঁজবেন, খুলবেন, উলামা হযরতদের সামনে নিয়ে আসেন, কোথাও আল্লাহ বলে নাই করোনাকে ভয় কর, করোনার ভয় তোর অন্তরে ঢুকা। অথচ মহাগ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ বলে দেয় ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো গোলামের ভিতরে ঢুকে যায়, সেই গোলাম তার গোলাম থাকে না, আল্লাহর প্যারা হয়ে যায়। এই জন্য বাবারা ভাইয়ারা, আসলে আপনারা তাবলীগী লোক, বিশেষ করে আমার আগে যিনি কথা বলেছেন, আমি আসার পরে ওনাকে দেখেছি, ওনার ফেসবুকেও ঢুকেছে। অত্যন্ত ভালো একজন আলেম, অত্যন্ত ভালো আলোচক, সুন্দর কথা বলতেছিল, সুন্দর আমারও লাগতেছিল। কিন্তু আসছি দ্বিধায়, আপনাদের সাথে কি বলবো আর কি বলবো না ভিতর থেকে পাইতেছি না। আমি আসলে যে আয়াত তেলাওয়াত করছি সেদিকে আর যাওয়াও যাবে না, সেদিকে গেলে আমার পরে আরো দুইজন মেহমান আছে। আমি শুধু আজকে আপনাদের সাথে পরিচিত হইলাম, আপনাদের এই নুরানি চেহারাগুলো দেখলাম, জান্নাতি চেহারাগুলো দেখলাম। যেহেতু আপনারা দিনই একটা কাজে বের হয়েছেন, তাবলীগের লাইনে আসছেন, ঠিক না? 3 দিনের জামাতে আসছেন না? আজকে আমি মসজিদে যে বয়ানটা করছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যে একটা বিষয় আমাদের মধ্যে যে কমতি, আল্লাহ বলেন যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে এবং এলেম প্রাপ্ত হয়েছে, শিক্ষা গ্রহণ করছে, এলেম অর্জন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দারাজাতকে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ তাদের সম্মান বাড়াবে, তাদের মাকাম বাড়াবে, তাদের দারাজাত বাড়াবে যারা 1 নম্বর ঈমান আনবে, 2 নম্বর এলেম শিখবে। কি শিখবে ভাই? এলেম শিখবে। নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর এলমেদিন শিক্ষা করা কি ফরজ। আবার বলেন, আরেকবার বলেন, ফরজ। নামাজ